বুজুর্গ হল অত বিয়ার অত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমারে দান করছেন, কিন্তু একবার আমরা আকলে সলিম দ্বারা আমরা আকল দ্বারা একবার চিন্তা করি না। একবার যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা কতখান সম্মানে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মধ্যে ঘোষণা ফরমায়েন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমরে সব থেকে ইজ্জতি বানাইছি। আমার মুস্তফা বুজুর্গ হল আমরা হলেও জানি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন এই পৃথিবীর জমিনের মধ্যে, আর তার মধ্যে থেকে ইনসান এক জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন গিয়া। আমার মুস্তফা বুজুর্গ হল এক বাদশাহ আসলা গিয়া, আর বাদশাহ হল যে সময় কিতাব করেন গিয়া তারা ফুর্তির মধ্যে উঠেন, ফুর্তির মধ্যে উঠার পরে তারা আহলিয়া হল লইয়া তারা স্ত্রী হল লইয়া ফুর্তি করেন। বাদশাহ একদিন ওলা বইছেন, বইয়া কিতাব তারা ফুর্তি করতাম, তানোর বউর প্রশংসা করতে গিয়া তানোর পরিবারের প্রশংসা করতে গিয়া, আর প্রশংসা করতে গিয়া হয়েছেন খোদার কসম আল্লাহর কসম খাইয়া হইয়ার বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার থেকে সুন্দর আর কোনো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন না। তানোর আহলিয়া হয়েছেন, তানোর পরিবার তো হয়েছেন, হওয়ার পরে তানোর পরিবার শিক্ষিত আসলা গিয়া তাই কইলাম ও আমার স্বামী তুমি জানি মনে কসম খাইলাই যে কসম খাওয়ার কারণে খোদার রাস্তা তোমার উপর কফরা ওয়াজিব হয়ে যেতে পারে, তুমি জলদি করে যাও আলী উলামার কাছে, ওখানে গিয়া কিতাব হলো আলী উলামার জিজ্ঞাসা করো গিয়া আল্লাহর বান্দা আল্লাহর দৌড় আসলে জেলার মধ্যে আল্লাহর বান্দা দৌড়াইয়া আলী উলামা হলো মধ্যে থেকে গেছেন গিয়া জিজ্ঞাসা করলাম, বলেন আমি ওরা ফুর্তির মধ্যে উঠিয়াম খুশির মধ্যে উঠিয়াম আমার স্ত্রীর কই দিয়েছি বলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরা কোনো বস্তু সুন্দর হিসাবে সৃষ্টি করছেন না, যত সুন্দর হিসাবে আমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন গিয়া। উলামায়ে কেরাম হল তাজ্জুব হয়ে গেছেন গিয়া, উলামায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেছেন গিয়া। আশ্চর্য হওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম হল ফেল হয়ে গেছেন, সমস্ত উলামা হল দিলের মধ্যে যাই গেছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর বস্তু হল চাঁদ সূর্য তারা কত সুন্দর সুন্দর বস্তু হল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। মানুষটা কিন্তু কত সুন্দর কত হাজার গুণে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। উলামা হল তাজ্জুব হয়ে গেছেন গিয়া। এই খবরটা ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খানার মধ্যে গেছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খানার মধ্যে গেছে। যাবার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলাম, বলেন আমি এই প্রশ্নের আনসার দিতে পারবো আল্লাহর বান্দায় যেন হইছেন এই পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে সুন্দর তার আহলিয়ারে তার পরিবারতে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটা সত্যি হইছেন সুবহানাল্লাহ। ইমাম শাফি হইতে গিয়া এরপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল, বলেন আপনি কোন ব্যক্তির উপরে কইলাম কোন কারণে কইলাম আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীর পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে সমস্ত আসবাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর হিসেবে বানাইছেন। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করছেন। আমার মুস্তফা বুজুর্গ হল আমরা জানি সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানব জাতিরা ও ইনসান জাতিরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর চরিত্র দিয়া সবথেকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, বলে পৃথিবীর জমিনের মধ্যে আজ যে চাঁদ দেখে আমরা সুন্দর আস্থা পৃথিবী আলোকিত করে নিয়েছেন, যে সূর্য দেখে সুন্দর আস্থা পৃথিবী আলোকিত করে নিয়েছে, কিন্তু এর থেকে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমার বানাইছে। আমার মুস্তফা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন অত সুন্দর হিসাবে তোমার এবং আমার এই পৃথিবীর জমিনের মধ্যে দান করছেন, কিন্তু একবার আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে দান করছেন, কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে দিছেন, একবার চিন্তা লাগাইলাম নি, একবার আমরা দিলের মধ্যে আনছিলি বলে অত সুন্দর করিয়া অত ইজ্জত দিয়া অত সম্মান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে আমরা সৃষ্টি করছেন। আমার মুস্তফা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা বানাইছেন না জাহান্নামের আগুনের মধ্যে দুজখের আগুনের মধ্যে জ্বালাইবার লাগে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখলাম, ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে দিছেন। তোমারে আর আমারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের
মধ্যে দিছেন কিতার লগে দিছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লইয়াম আল্লাহ রাব্বুল আলামিনের খুশ করিয়াম আবার যেন আমরা জান্নাতের মধ্যে আমরা আসলি ঠিকানার মধ্যে আমরা পুরাতন বাড়ির মধ্যে আমরা পৌঁছতে পারি গিয়া আমার দুষ্টলা বুজুর্গ হল যে সময় কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাস্তা থেকে দূরে যায় গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহ করতে আরম্ভ করে দেয় আল্লাহ থেকে দূরে যায় গিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হলে জানায় দেন ফেরেশতা হল যাও আমার বান্দারে কইয়া দেও আমার বান্দা যে রাস্তার মধ্যে যার এই রাস্তাটা তার লাগে সঠিক নাই এই রাস্তা তার জন্য খারাপই রাস্তা জাহান্নামের রাস্তা হয়ে যাইব ও আমার ফেরেশতা হল তোমরা জলদি করে যাও আমার বান্দারে অথবা আমার বান্দিরে জানাইয়া দেও বলে আমার বান্দা অথবা বান্দি যে রাস্তার মধ্যে যাইতাম এই রাস্তা যদি চলেন তাহলে তাই দুনিয়া এবং আখিরাতে বরবাদ করে লইবা দুনিয়া এবং আখিরাত তার সব নষ্ট হয়ে যাইব গিয়া আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তো সুন্দর করে উদাহরণ দিছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা কোন জিনিসে আমার থেকে দূরে সরাইয়া রাখেন আমার তোমরা কোন জিনিসে আমার থেকে গাফিল করে লইল মা গাররাকাম বিরাব্বিকাল কারীম ও বান্দা হল ও ইনসান জাতীয় হল তোমরা কোন জিনিসে আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরাই লইল আল্লাহ রাব্বুল আলামিন আমরা তম্বি করুন গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা তম্বি করে ফরমায় বলে তোমরা যে রাস্তার মধ্যে দাঁড়ায় এই রাস্তায় যে তোমার লাগি গলত হয়ে যার গিয়া তোমার লাগি খারাপই রাস্তা বলে যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সতর্ক করুন আমার দুষ্টকলা বুজুর্গ হল যে সময় কোনো সন্তান মার কথা এবং বাবার কথা থেকে বাইরে যায় গিয়া যাবার পরে এই সন্তানরে মা বুঝায় বলে এই রাস্তার মধ্যে তুমি যাইও না এই রাস্তার মধ্যে গেলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব গিয়া মা যেটা সুন্দর করে বুঝায় গিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে শত গুণ আরো সুন্দর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার বুঝাই দিলাম কিন্তু এর উপরে ওরা মানিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা থেকে আমরা আরো দূরে যাই আর আল্লাহ রাব্বুল আলামিন কথা থেকে আমরা দূরে যাই আর আমার দুষ্টকলা বুজুর্গ হল এমন এক যুগের মধ্যে আমরা আইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে 1500 বছর আগে ফরমাইয়া গেছিলাম বলেন বলে যুগ আইব বলে সময় আইব মানুষে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতো না আমার দুষ্টকলা বুজুর্গ হল সেই জমানা আজ আমরা সম্মুখে আই গেছি সেই জমানা আমরা সম্মুখে আই গেছি আমরা কিতা করি আর হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করি না আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদার হলরে আমরা তো ঈমানদার হল আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও ঈমানদার হল তোমরা লাগি ইন্নামাল খামরু অর্থাৎ শরাব যে মদ আমরা পান করি যে মদগুলো আমরা পান করে গিয়া এগুলি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতাম ইন্নামাল খামরু বলেন মদ ওয়াল মাইসির এবং জুয়া এবং আসলাম এবং ওইদিকে জুয়ার আর এক প্রকার হইল আসলাম ওয়াল আনসাব এরপরে এটা হইল গিয়া একটা বুতপরস্তি এই সাতটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফরমাইতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিন মুসলমানগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম এই চার বস্তু একটা হইল গিয়া মদ পান করা 2 নম্বর হইল গিয়া জুয়া খেলানি 3 নম্বর হইল গিয়া কোরআন দাজি করা অর্থাৎ আমরা যে আজ দেখা যায় মোবাইলের মধ্যে বাড়ে গেছে কিতাব বলে মোবাইলের মধ্যে দেখা যায় বলে লটারি বাড়ে গেছে এই লটারি আজ বাড়াইছিলি বলে না আজ থেকে 1500 বছর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জানাইয়া দিছেন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু মানুষ বলাইবা ইতা কিতা করবা লটারি মারবা গিয়া ইতা লটারি মারবা আর মারার কারণে ইতা কিতাই বাগে দুনিয়া এবং আখিরাতে বরবাদ করবা গিয়া এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা ফরমাই দিয়েছেন আমার দোস্তগণ বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে গেলা গিয়া মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলাম বলে সাহাবায়ে কেরাম বল বিশিষ্ট সাহাবায়ে কেরাম বল যেগুলো অনেক সম্মান ইসলাম ধর্মের মধ্যে ওলা সাহাবায়ে কেরাম হলে মদ পানের মধ্যে লিপ্ত আছেন ওলা সাহাবায়ে কেরাম হলে মদ খাইতরাম জুয়া খেলাইতরাম এরপরে কোজন যেগো আমরা মারি লটারি এই লটারি খেলাইতরা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা বলে তুমি তার এই কাজগুলো করলাই এগুলো কিভাবে তুমি তার আবিষ্কার করলাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমাগের মধ্যে আইলো বলে মদ খাইয়া মানুষ শিক্ষা করেন মানুষের তার আকলকে নষ্ট করেন এরপরে তার সম্পদকে নষ্ট করিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আর আমি জানিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একজন মানুষ আসলা কিভাবে একজন খলিফা আসলা কত গরম একজন খলিফা আসলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত মানুষ লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির হইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দেখি আর বলেন ওলা জ্ঞানী ওলা মানুষ সম্মানী মানুষ যেগুলো সম্মান মদিনা জমিনের মধ্যে পুরো এলাকার মধ্যে সম্মান আছে গিয়াম ওলা মানুষের কিতাব করে গিয়াম মদর মধ্যে পড়িয়াম বা জোয়ার মধ্যে পড়িয়াম তার আকলে সলিম জাহান খানকে নষ্ট করিলাম এরপরে কিতাব করে গিয়াম এরপরে হে তার মাল নষ্ট করিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার উত্তর দিলেন না উত্তর না দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ সাইয়্যিদ আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত সাহাবা লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক বুদ্ধিমান সাহাবায়ে কেরাম হলেন মদ খাইয়া তারা আকলে সলিম জাহান সুন্দর আকল জাহান ওখানকে নষ্ট করিলেন রাস্তার কিনার মধ্যে দেখি করিয়ান ওলা অবস্থা হয়ে যায় গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা সাহাবায়ে কেরাম হলে তারা মাল নষ্ট করি লইতরাম মদ জুয়ার মধ্যে তারা মাল নষ্ট করি লইতরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আপনি কিছু বলো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আসলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম আসলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা কইতা না যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নাযিল হইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন বলেন ও জিবরাইল তুমি জলদি করে যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হয়ে গেছে গিয়া মদ সম্পর্কে জুয়া সম্পর্কে তুমি জলদি করে যাও কুরআন কারীমের আয়াত লইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন কারীমের আয়াত লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক কাইতে উপস্থিত হয়ে গেছে গিয়া এই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম আপনার কাছে প্রশ্ন করা হয়েছে কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন গিয়া এই আয়াত আপনি বসিয়া রাখুন তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত দান করে নিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ফরমাইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগ্রিম হিসেবে জানাইয়া দিলাম বলেন কিতাব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে মদ এবং জুয়ার ব্যাপারে তোমারে প্রশ্ন করা হইব গিয়া তুমি জবাব দিও কি যা এই সকল বস্তু গান্দা এই সকল বস্তু হারাম অর্থাৎ তার মধ্যে কোনো একটা ফায়দা নাই তার মধ্যে কোনো একটা মানুষের উপকারিতা নাই যে সমস্ত মানুষের কি তারা নষ্ট করি নাই মানুষের দুনিয়া এবং আখিরাত সমস্ত নষ্ট করি নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কুরআন কারীমের আয়াত নাযিল করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীমের আয়াত তিলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামের অবস্থা ওলা হইছে কিছু সাহাবা আমার দিলের মধ্যে আগে থেকে মদর ব্যাপারে নফরত আসলো কিছু সাহাবা কেরামের আগে থেকে দিলের মধ্যে নফরত আসলো কিন্তু সমাজের কারণে তারা বাদ দিতে পারেন না এরপরে কি হইছে যে সময় কোরআনে কেমন আয়াত নাযিল হয়ে গেছে গিয়া নাযিল হওয়ার পরে অধিকাংশ সাহাবায়ে কেরাম হলে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে অধিকাংশ সাহাবায়ে কেরাম হলে মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন গিয়া বন্ধ করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন না মদ খাওয়ার হুকুম ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি
ফেলাইতাম কিন্তু একদিন এমন এক অবস্থা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওয়াজ আসলাম দ্বিতীয় পর্যায়ের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবায়ে কেরামগুলোর দাওয়াত করছেন দাওয়াত করার পরে খানি খাইলেইছেন আর খাওয়ার পরে আরবের একটা রসুম আসলো বলেন আমরা যেটা খানি খাওয়ার পরে কিতা করে গিয়া গোয়া মানুষের সম্মুখে তাম্বুর মানুষের সম্মুখে বাটার মধ্যে দেই ওলা আরবের একটা মাহল আসলো বলেন তারা কিতা করতে গিয়া তারা ভাত খাওয়ার পরে আহার করার পরে তারা শরাব মানুষের সম্মুখে দিতা শরাব যেটা আমরা গোয়া মানুষের সম্মুখে দেই ওলা তারা কিতা করতে গিয়া মদ মানুষের সম্মুখে দিতা কিতা লগে দিতা বলে এই জমানার মধ্যে তো মদ হারাম করা হয়েছে না মদ এই সময়ের মধ্যে হালাল আসলো ওলা তারা কিতা করতে গিয়া মদের মানুষের সম্মুখে দিতা সাহাবায়ে কেরাম হলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করছেন দাওয়াত করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম খানি খাইলেছেন খাবার পরে মদ দেওয়া হয়েছে মদ খাইছেন মদ খাওয়ার পরে এমন এক অবস্থা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের মধ্যে আসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে আসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছেন খাবার পরে নিশার অবস্থা হয়ে গেছে গিয়া আর নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হওয়ার পরে এই সময় নামাজ ফরজ হইয়া আসছে নামাজের সময় হয়ে গেছে হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামগুলোর দিলের মধ্যে আই গেছে গিয়া বলে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে লইতাম তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলে পরামর্শ করলাম বলে কার ইমামতিতে আমরা নামাজ পড়িতাম সারা খাইয়া কিতা ঠাল হইয়া পড়া সমস্ত সাহাবায়ে কেরাম বলে খাইয়া পুরা মাথা ঘুরাইতাম কার ইমামতিতে আমরা নামাজ আদায় করতাম সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মশওয়ারা করিয়া কইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি দিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি দেওয়াইল দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতের মধ্যে সূরা হামদুর পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আরম্ভ করছেন আরম্ভ করার পরে যে সময় লা আ'বুদু মা তা'বুদুন আয়াতের মধ্যে গেছেন যাবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু لا أعبد ما أخبر بالتقوى سريا تلك علي رضي الله تعالى فرميسن أعبد ما تعبدون نعوذ بالله علي رضي الله تعالى أن إخوان بقول ديسون كتاب قل لا شبتك سريا ديسون سريا هذا أعبد ما تعبدون أي شبت ببهار فريق ديسون قرآن فريم أي خبر الله الحبيب صلى الله عليه وسلم الخنم التجلو جيا أي এক শব্দ সারার কারণে পুরা আয়াতের অর্থ পুরা বদলে গেছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমাইছেন আল্লাহ আ'বুদু মা তা'বুদুন হে মুহাম্মদ তুমি জানাইয়া দাও বলেন তুমি এই মাবুদের ইবাদত করতে না যে মাবুদের ইবাদত তারা করেন গিয়া কুফার মুশরিকিন অর্থাৎ লম্বা ঘটনা কুফার মুশরিকিন হলে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তি করার লাগি বসলাম বলেন হে মুহাম্মদ তুমি যে কিতাব পড়ায় ইসলাম ধর্ম দাওয়াত দেয়া গিয়া হ্যাঁ ঠিক আছে তোমার ইসলাম ধর্ম আমরা মানিয়া নিমু যদি তুমি কিতাব পড়া গিয়া আমরা লাত উজ্জা মানাত যে বুত হলা সঙ্গিয়া যে দেবতা হলা সঙ্গিয়া তারা যদি আপনি ইবাদত করেন তাহলে আমরাও এক আল্লাহর ইবাদত করব কিনা নাউযুবিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে সূরাটা এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিতে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন লা আ'বুদু মা তা'বুদুন হে মুহাম্মদ তুমি জানাইয়া দাও বলে তোমরা যে মাবুদের ইবাদত করবা এই মাবুদের ইবাদত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতাম এরপরে যে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর হাতের মধ্যে সূরা কাফিরুন পড়তে গিয়া লা আ'বুদু মা তা'বুদুন ব্যতীত পরবর্তীতে আ'বুদু মা তা'বুদুন পড়িলেইছেন আমি ইবাদত করব অগুর যে গুর তোমরা ইবাদত করতা মানা বদলে গেছে না বিলকুল মানা বদলে গেছে গিয়া এরপরে যে সময় এই ঘটনা ঘটেছে ঘটার পরে এই খবরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে গেছে গিয়া যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজারের মধ্যে বলে কোন সময় কোরআনে কেন আয়াত নাযিল হইব আর এই ব্যাপারে কি করতাম আমি মানুষের জায়গায় দিতাম তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন একটা আয়াত নাযিল করলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলাম বলেন হে মুমিন হল
হে মুসলমান হল, তোমরা যে সময় নেশার অবস্থার মধ্যে থাকবাই, তোমরা যে সময় পাতাল অবস্থার মধ্যে থাকবাই, মদ খাইয়া তোমরা পাগল হয়ে যাইবাই, তোমরা রাখলে শরীর নষ্ট করে লইবাই, তখন তোমরা নামাজের কিনারা মধ্যে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে সময় তোমরা নামাজ পড়িবাই এই সময় তোমরা যেন মাতাল থাকো না, তোমরা মাতাল অবস্থার মধ্যে তোমরা নামাজের কিনারার মধ্যে যাইও না, আমার পবিত্র কোরআন মধ্যে যাইও না তোমরা। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর পর্যায়ের মধ্যে মদ খাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, যে ইবাদত সমস্ত ইসলাম ধর্মের বুনিয়াদ ঈমান আনার পরে 2 নম্বর পর্যায়ের মধ্যে কিতাব 2 নম্বর পর্যায়ের মধ্যে নামাজ আদায় করা। ও নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, বলে যেগুলো মদ খাইবাই এইগুলো যেন নামাজ পড়িও না। যে সময় তোমার মদ নেশা থাকবো গিয়া এই সময় তুমি নামাজের মধ্যে খাড়া হইও না, নামাজ পড়িও না। আর নামাজ যদি পড়ো তাহলে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন ওলা তুমি তাই করে দিবা। আমার দোস্তরা বুজুর্গ হল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার পরে কুরআনে কারীমের আয়াত নাযিল হইছে। নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে জানাইয়া দিলেন, বলেন যে সময় তোমাদের সময় আইব এই সময় যদি তোমরা মদ খাবার মধ্যে থাকো, মদের অবস্থার মধ্যে থাকো, তোমরা মাতাল থাকো, তোমরা আকল যায় গিয়া শরীর যায় গিয়া এই সময় তোমরা যেন নামাজের কিনারার মধ্যে যাইও না, নামাজ পড়িও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিলেন, কিন্তু মদের ব্যাপারে হারাম এখনো কইছেন না, মদের হারাম এখানে কইছেন না আল্লাহ রাব্বুল আলামিন এখনো কইছেন না। আবার বুঝাইতরা কিতার লগে যে কোনো বস্তু করার পর যে আমরা গ্রামের মধ্যে একটা কানুন করি, তাহলে আজ কইতেও কানুন যেন করি নাই, তাহলে এগুলোর মধ্যে মানুষের মানবানি মানত না। মানুষ আস্তে 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 যদি রশি টানায় তাহলে মানুষের সতর্ক আস্তে আস্তে সতর্ক হইয়া কিতা করবো, লাস্ট থেকে মানুষ সারি দিব। প্রথম পর্যায়ে হইতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন কিতাব বলেন, হ মুহাম্মদ তোমার মদের ব্যাপারে প্রশ্ন করা হইব, তুমি জানাইয়া দিও। বলেন মদ খাইলে মানুষের আকল নষ্ট হয়ে যায়, মানুষ বিগড়ে যায় গিয়া, ওখান জানাইয়া দেও। আর 2 নম্বর পর্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া দিলাম, ও মুহাম্মদ তুমি জানাইয়া দেও যেগুলো মানুষ মদ খাইব তারা যেন মদ খাওয়া অবস্থার মধ্যে মদ খাওয়ার পরে যে সময় মাতাল থাকবো, তার আকল থাকতো না, তার স্মরণ শক্তি থাকতো না, এই সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ পড়ার লাগে যেন খারাপ না হয়। আর যদি খারাপ হয় তাহলে এগুলো জায়গা তারা কুফরি লইব, আর কুফরি করে লইব, আর কুফরি করার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাইব গিয়া, তার ঈমান নষ্ট হয়ে যাইব গিয়া। হে মুসলমান রইব, দাড়ি টুপিওয়ালা রইব, পাঞ্জাবি লাগাই রইব, কিন্তু হে কি যাইব গিয়া কাফির করে যাইব গিয়া। কিন্তু এখনো মদ খাবার ব্যাপারে মদের হারাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখনো নাযিল করছেন। এরপরে ওলার হয়ে দিন গেছে যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলেন, কিছু সাহাবা হলেন মদ খাওয়া বাদ দিলেছেন, আর কিছু সাহাবা হলেন মদিনার মধ্যে আইসেন। বলেন কত বড় ইবাদত নামাজ, যে নামাজ কিতাব কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমরা প্রশ্ন করা হইব নামাজের ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে তোমার নামাজের ব্যাপারে। ফাইন সালহাত সালহা সাইরু আমলিহি, যদি তোমার আমল তোমার নামাজ সঠিক হয়ে যায় তাহলে তোমার সমস্ত আমল সঠিক হয়ে যাইব, অর্থাৎ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিলেইবা। সুবহানাল্লাহ। এই নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রাখি লিখে মদ খাই। আমার দোস্তরা বুজুর্গ হল, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কোরআন কারীমের আয়াত নাযিল হইল। নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানাইয়া দিলাও মুমিন বান্দা হলে এখানে আল্লাহ গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য করছেন না, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলাম, ও মুহাম্মদ তুমি জানাইয়া দাও, কুলিয়া তুমি জানাইয়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। হে মুহাম্মদ তুমি জানাইয়া দাও, ইন্নামাল খামরু অর্থাৎ মদ, খামরু ওয়াল মাইসির অর্থাৎ জুয়া, ওয়াল আজলাম অর্থাৎ জুয়ার প্রকার, ওয়াল নাসব আর কিতা, ওয়াল আনসাব অর্থাৎ কিতা জুয়ার আর বুত পরস্তি, এই 4টা বস্তুর ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিলেছেন। বলেন এটা কিতা তুমি জানাইয়া দাও, এটা রিজসুন অর্থাৎ গান্দা বস্তু। রিজসুন কোন বস্তুরে হয় কি আরবি ভাষার মধ্যে বলেন গ্রামার মধ্যে লিখিতা, ডিকশনারির মধ্যে লিখিতা রিজসুন ও বস্তুরে হয় কি যে বস্তু তার নিজে নিজে
নিজে নিজে হারাম ও বস্তুর রিজিস্ট্রেশন ব্যবহার করে আরবি ভাষার মধ্যে। আমার দুষ্টকলা বুজুর্গ হল এখন আমরা কিছু গ্রামের মধ্যে মানুষে হয় কিতাব শোনা যায় দাদির মাসলা হয় বলেন মদ খাইয়া যদি মাতাল হয় না তার আকল যায় না তাহলে এই মদ খাওয়া হালাল। এই মদ খাওয়া হালাল হয়ে গিয়া কিছু মানুষের যদি তার আকল নষ্ট হয় না হেও যদি মাথা বেরিয়ে না সুন্দর হিসাবে চলে যায় তাহলে কিছু মানুষের হয় কিতাব বলেন এই মদ খাওয়া এগুলো হালাল হয়ে যায় তার লাগি না উজুবিল্লাহ। আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফরমাইতাম বলেন ও মুহাম্মদ তুমি জানাইয়া দাও মদ যে বস্তু এই বস্তু কি দাঁড়িয়ে দিছুন ওটা গান্দা এ আপনা আপনি গান্দা যদি কোনো মানুষে এ ফুটা তার মুখের মধ্যে হারাই দে তাহলে হে হারাম খাইল নাকি নাউজুবিল্লাহ। কোনো মানুষের যদি এ ফুটা মদ তার মুখের মধ্যে দিলায় অথবা তার শরীরের মধ্যে লাগাই দেন যে জায়গার মধ্যে লাগাইব জায়গা নাপাক হয়ে যাইব যত সময় পর্যন্ত এই জায়গায় গান তৈব না তত সময় পর্যন্ত তার শরীর পবিত্র হইতে লাগে। তার শরীরের কোনো একটা অঙ্গর মধ্যে যদি মদরে ফুটা পড়ে যায় গিয়া তাহলে এত সময় পর্যন্ত এই শরীরের অঙ্গরে দইতে না তত সময় পর্যন্ত তার এই শরীর পাক থাকতো না পাক হইতো না। আমার দুষ্টলা বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় এই কথা জানাইয়া দিলাম জানাইয়া দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন বলেন মদিনা শরীফের মধ্যে এমন অবস্থা হয়েছে বলে মদিনা শরীফের মানুষের বেশিরভাগ মদর কারবার করতা মদর ব্যবসা করতে গিয়া কিন্তু যে সময় এই আয়াত নাজিল হয়ে গেছে গিয়া নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের এমন অবস্থা হয়েছে বলে মদিনার গল্লির কিনারের মধ্যে তার নালা বলা শুরু গিয়া দেখা গেছে নালা পুরা বড়িয়া মদর খালি তেরাম ফল বসিয়ে দেওয়া মদ বসিয়ে দেওয়ার এমন অবস্থা হয়ে গেছে গিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম হলেন মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু আজ 1500 বছর থেকে উলামায়ে কেরাম হলেন মদের ব্যাপারে অনেক মাতিতাম কিন্তু আমরা আজ পর্যন্ত মদ খাওয়া চাইতাম না। সাহাবায়ে কেরাম হলেন কিতা করছেন 3 নম্বর পর্যায়ের মধ্যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করে দিয়েছেন। হুকুম নাযিল করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলেন মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত আমরা মদ খাওয়া বন্ধ করতাম পারলাম না। আমার দুষ্টকলা বুজুর্গ হল এরপরে আমরা মুসলমানি দাবি করি আর আমি মনে করি আর আমি মসজিদের প্রেসিডেন্ট আমি মনে করি আমি মসজিদের সেক্রেটারি হয়ে গেছি গিয়া আমি মনে করি আর আমি মাদ্রাসার সেক্রেটারি হয়ে গেছি গিয়া আর বিকালে যে সময় মসজিদ থেকে বাহির দেয় গিয়া মদর বোতল তার পকেটের মধ্যে থাকে। আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি এরা কোনো মানুষের যদি কিতাব লাগে মদ পান করে গিয়া তাহলে এই মানুষের যদি মসজিদের অথবা মাদ্রাসার কোনো জিম্মাদারি দেও তাহলে পুরো গ্রামের মানুষ গুনাহগার হয়ে যায়। আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জানাইয়া দিছেন জানাইয়া দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মদ খাওয়া বন্ধ করে দিছেন কিন্তু আজ আমরা সম্মুখে উলামায়ে কেরাম হলেন অনেক সময়ের মধ্যে কোরআন কারীমের তাফসীর করেন কোরআন কারীমের কথা তুলিয়া ধরেন কিন্তু আমরা আজ পর্যন্ত মদ খাওয়া বন্ধ করতে পারি না। আমার গ্রামের মধ্যে আমার ছেলে আমার ভাই আমার ভাতিজা মদ খায় কিন্তু আমি কোনো একটা শাসন করি না। আমার দুষ্টকলা বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান শারিবাল খামরা যে মানুষ মদ পান করলো গিয়া ফাজিলিদুহু তারা পুরা মারতা। আজ পর্যন্ত দেখছেন কোনো গ্রামের মধ্যে কইতেই পারবানি আমার থেকে তো আপনাদের বয়স বেশ আমার বাবার সমান আমার দাদার সমান মুরব্বী হল আপনার সম্মুখে বাদ কোনো মানুষের কইতেই পারবানি আজ পর্যন্ত কোনো গ্রামের মধ্যে অমুক ছেলে মদ খাইছে আর তারা মসজিদে পুরা মারছেন দেখলানি কোনো মাসে দেখছে কিন্তু কোনো মাসে কিতা করিলা গিয়া রোজাগো সারি দে তাহলে এগুলো কিতা করবা যে মসজিদে পুরা আমার সেন্দাল দিবি এইবা এগুলো কি তার মসজিদে শাসক করতে পারবে এটা দেখছি আমরা দেখছি কিন্তু এদের মদ খায় আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জানিয়া রাখো কোনদিন না জানতে পারবা পৌঁছো না কোনদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোন সন্তান যদি মদ খায় তাহলে তার কিতা করতে গিয়া তার দোয়া মারতে গিয়া ওটা দোয়া মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা দোয়া মারতা মসজিদে আনিয়া সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে মসজিদের উঠানের মধ্যে বান্ধিয়া ওগুলো 40টা দোয়া মারতা 40টা দোয়া মারতা। এরপরে যে সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গেছেন গিয়া বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগাইছে এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগাইছে যুগাবার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের মধ্যে মদ খাওয়ার আরো বেশি বাড়ি গেছে গিয়া বাড়ার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কিলা মদ খাওয়া থেকে মাসরে বিরত রাখা যায় মদ খাওয়াতে কিরকম মাসরে শুনানি যায় তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলিয়া
কায়েম করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম হলাইয়া মন্ত্রিসভার মধ্যে বই গেলাম, বার করে ফাঁস হয়ে গেল গিয়াম, বলেন আজ থেকে যদি কোনো মানুষে মদ খায়, কোনো মুসলমান বন্দা যদি মদ খায়, তাহলে তারা 80টা কুড়া বানা হইতো। সুবহানাল্লাহ, 80টা কুড়া বানা হইতো, 80টা দুরা বানা হইতো। তারা গিয়াম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিলেন গিয়াম, আর মদিনা শরীফের মধ্যে জানাই দিলাম যে আজ থেকে যদি কোনো মুসলমানের ছেলে অথবা কোনো মুসলমান যদি মদ পান করে, তাহলে তারা মসজিদে নববীর মধ্যে আনিয়াম 80টা দুরা বানা হইব গিয়াম। আমার দোস্তরা বুজুর্গ হল, আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা অঞ্চলের মধ্যে কোনো রেকর্ড নাই অমুক বাচ্চা মদ খাইছেন, অমুক বাচ্চায় ড্রাগস মারছেন, আর তারে মসজিদের মধ্যে আনিয়ে আমরা ধোয়া মারছি। কিন্তু রোজা ছাড়ি দিলে তখন গাঁৱৰ যে মুরব্বী হল আসন, খারাপ পাইবার মুরব্বী হল যেগুলো আসন, কইবা বাদে নমাজ পড়ি আগে রোজার বিচার হয়ে যাও, বাদে নমাজ পড়ি আগে রোজার বিচার হয়ে যাও। ও বাবা, তুমি রোজার বিচার করনেওয়ালা না, আল্লাহ রোজার বিচার করনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিচার করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যদি কোনো মুসলমানের রোজা ছাড়ে, তাহলে এই রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে গিয়া তুমি তার 60টা রোজার পরিবর্তে নিতে পারবে, তার রোজা মারিয়া তারা মসজিদ ঘুরাইয়া তার 60টা রোজার আদা করাইতে পারবে পারতাই না, তাহলে এই খান ডাক্তার লাগে করানি লইতাই। আমার দোস্তরা বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমে এলান করে দিলা গিয়া, তখন সাহাবায়ে কেরাম দিলের মধ্যে দর হামাই গেছে, বলে আর যদি মদ খায় তাহলে 80টা কুড়া আমরা মারা হইব, 80টা দুরা মারা হইব গিয়া। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ফাইন শারিবা, এরপরে যদি দুরা মারার পরে এরপরে যদি হেমত খাওয়া বন্ধ করে না, তাহলে কি তাদের ফাকতুলুহু, তারা কাতল করে নাও। নাউযুবিল্লাহ, কত বড় হবিসিল খা। দেখো যে একটা কাজ করলে মানুষটা কাতল করার হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, বলেন এই মানুষ যদি মদ খায় তাহলে তার পুরা মারসম দুরা মারসম মারার পরে হে কিতা হইছে আমার খাওয়া বন্ধ করছে না, এরপর কিতা হলো কি ফাকতুলুহু, তারা কাতল করে নাও, ধ্বংস করে নাও, তারা হত্যা করে নাও। ইসলামের জমানার মধ্যে বলা আসলো গিয়া, কিন্তু আজ আমরা মুসলমানের দাবি করিয়া কিন্তু আমরা মুসলমানের লিস্টের মধ্যে না সংবিধান, ইসলাম সংবিধান, ইসলামের যে সংবিধান আছে এই সংবিধান কোথায় গেল, আর আজ আমরা মুসলমান কোথায় আছি? আমার দোস্তরা বুজুর্গ হল, কিন্তু এর পরিবর্তে এরপরে যে সময় কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম ওয়াসাফা কতলুহুম এখানে মনসুখ করা হয়ে গেছে গিয়া, আপনারা কাতল করিও না, তারা কিতা করিও পুরা মারিবে, পুরা মারি তার শাস্তি দিও, অর্থাৎ এরপরে কাতল করা এখানে কিতা করা গেছে গিয়া, এখানে মনসুখ করা হয়ে গেছে গিয়া। কখন মিয়া সাহেব 100 কোটি টাকা দিছেন, তাই খুব বেমার। আমার দোস্তরা বুজুর্গ হল, কিন্তু আজ এই মদ আমরা গ্রামের মধ্যে আমরা অঞ্চলের মধ্যে ওলা দেখা যায় করে করে এটা হয়ে গেছে গিয়া, আম হয়ে গেছে গিয়া। রাস্তার মধ্যে যদি আটো তাহলে দেখবা কিতাম বলে ছেলে হলে মদ খাইয়াম বিকালে এসার পরে বা 8টার পরে 9টার পরে দেখবা রাস্তার মধ্যে হাঁটিতাম আর মাথা ঘুরাইতাম। আমার দোস্তরা বুজুর্গ হল, তুমি যেন দাবি করতাই ফসল নামাজ আদায় করতাই মসজিদের মধ্যে আইয়া, তোমার ছেলে মদ খার কিন্তু তুমি খবর লইছ না, তোমার ছেলে মদ খার গিয়া তুমি কোনোদিনও খবর লইছ না। আমার দোস্তরা বুজুর্গ হল, একবার চিন্তা লাগাও যে মদ খাইলে নামাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিষেধ করিলেন, এই মদ খাইয়া আমরা মুসলমান দাবি করি আর আমরা কত মুসলমানই আছে গিয়া। আমার দোস্তরা বুজুর্গ হল, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার এক সাহাবীর ওলা মৃত্যুর সময় গেছে গিয়া। মৃত্যুর সময় হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবা হইছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বারবার কিতা করি আর এই সাহাবীর তালকিন করি আর কালিমার তালকিন করি আর, কিন্তু এই সাহাবীর মুখ থেকে কালিমা কেন বাহির হল না। আপনি একবার তাকাম যদি আপনার বরকতে এই সাহাবী কালিমা পড়িলেন তাহলে জান্নাতে কোনি যাইবা গিয়া, ইমান লইয়া জান্নাতে যাইবা গিয়া। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইয়া এই সাহাবীর ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যাবার পরে এই সাহাবীর তালকিন করলাম, কালিমা তৈবার তালকিন করলাম, ইমানের তালকিন করলাম। তালকিন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার মুখ থেকে বাহির হইছে, আমি ইসলামের নফরত করি, আমি ইসলামরে মানি না, আমি ইসলাম ধর্মের নফরত করে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলাম, এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের জানটা কবজ হইলা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা নিছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলাইলা, বলেন এই মানুষের মাটি দিবাই না, দফন করবাই না, জানাজা নামাজ পড়িবাই না। এটা লাগে এই মানুষ হইতে হইছে গিয়া বলে বেঈমান হইয়া, এই মানুষ কাফির হইয়া এই দুনিয়াতে বিদায় হইছে।
উলামা একরাম বলেন এই হাদিসের তাফসীর লিখে গিয়া ফরমাইতাম বলেন যে তো বায়ানতে মদ খাইবাই জানা রাখিও মওতর সময় কলমা নসিব হইতো না বেঈমান হইয়া দুনিয়াতে বিদায় হইবে নাউজুবিল্লাহ যে তো বায়ানতে মদ খাইবাই মদ খাবার অবস্থার মধ্যে তোমাদের মৃত্যু হয়ে যায় তওবা করছো না এর আগে তোমার মৃত্যু হয়ে গেছে কিয়া জানা রাখিও বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছেন বলে এই মানুষ আনা কিলমায় বেঈমান হইয়া কাফির হইয়া মুশরিক হইয়া এই দুনিয়াতে বিদায় নিবে আমার দোস্তরা বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার বলার জন্য একটা কবরস্থানের কিনার মধ্যে হাঁটিয়ে যাইতাম যাবার সঙ্গে সঙ্গে শুনতে পাইলাম এক কবরের মধ্যে আওয়াজ আর গিয়া আওয়াজ আবার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম বলেন ও আল্লাহর বান্দা তোমার কিতাব লাগা আযাব হয়ে গিয়া আল্লাহর বান্দা জবাব দিল বলে আমি দুনিয়ায় জমিনের মধ্যে মদ খাইতাম আর আজ আমার পুরো অবস্থা হইছে বলে আমার পুরো শরীর দেখে দাও আল্লাহ পুলিশ বানাই দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমার পাগলের মতো বানাই দিয়েছেন আমি চিৎকার করি আর আমি আওয়াজ করি আর কোনো মানুষ আমার ধরতে পাইয়েন নাই আমার দোস্তরা বুজুর্গ হল আমরা এই অবস্থার মধ্যে আছি আমরা দাবি করি মুসলমানই কিন্তু আজ আমরা কতটা মুসলমানই আছে আমার দোস্তরা বুজুর্গ হল যদিও তুমি গুনাহ করিলেইছ যদিও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নফরত করিলেইছ আল্লাহ রাব্বুল আলামিনের তুমি দুশমন বনে গেছ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনোদিন ফালাইতা নাই তুমি গান দিলের মধ্যে আনিও না মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গুনাহ করিলেইছি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঠেলাবাড়ি ফেলাই দিবা ইলা আল্লাহ রাব্বুল আলামিন নাই আমার দোস্তরা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আমরা সৃষ্টি করছেন স্বাভাবিক হিসাবে যদি আমরা কিতাবে গিয়াম কোনো একটা জিনিসে বানাই গিয়াম তাহলে এই জিনিসটাও যদি কোনো মানুষ শিখিতা হইলে আমার হাতটাকে নিয়ে ভাঙ্গি না তাহলে আমার দিলের মধ্যে কতখান ছুটায় না দিলের মধ্যে ছুটায় বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বানাইছেন কারণ নিজ হাত দিয়াম কুদরতের হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এবং তোমারে বানাইছেন আমার দোস্তরা বুজুর্গ হল কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা জাহান্নামে দেখতে থানার দিলের মধ্যে কিতাইব ছুটাইব না আল্লাহ রাব্বুল আলামিন যখন যদি আমরা জাহান্নামে চলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ছুটাইব তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যে ভান্ডার এই ভান্ডার 100 ভাগে ভাগ করছেন সুবহানাল্লাহ 100 ভাগে ভাগ করছেন আর ভাগ করিয়া এক ভাগ রে আল্লাহ রাব্বুল আলামিন 18000 মখলুকাতের মধ্যে ছিটাইয়া দিয়েছেন 18000 মখলুকাতের মধ্যে ছিটাইয়া দিয়েছেন আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে রাখি দিয়েছেন আর রাখিয়া ফরমাইছেন বলে কাল কিয়ামতের দিন যে সময় আমার কোনো মুমিন বান্দা ঈমান অবস্থার মধ্যে তার মৃত্যু হইছে কিন্তু নেক আমল করতে পারছে না করার কারণে জাহান্নামে যাইতে গিয়া এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়া জাহান আমার রহমান রহিম যে দুই নাম আছে গিয়া এই দুই নামে জুস মারি দিব আর জুস মারার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সম্মুখে খাড়া হয়ে গিয়া আর এই বান্দার কি দেখো আমার রহমত দি তার মালামাল করিয়া তার জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব সুবহানাল্লাহ আমার দোস্তরা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়ারে আল্লাহ রাব্বুল আলামিন তার গোড়ার মধ্যে রাখিছে তার হাতের মধ্যে রাখি দিয়েছে আমার দোস্তরা বুজুর্গ হল জিন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পহলে নাম শুনছি ওয়াজ নসিহতে আমরা নাম শুনি বা বাংলা বয়ান করিলে আমরা নাম শুনি জিন্নুন মিসরি একদিন ওরা জঙ্গলের দিকে হাঁটিয়ে যাওয়ার সময় জঙ্গল থেকে বাহির হয়েছেন বাহির হওয়ার পরে এক ময়দানের মধ্যে গেছেন ময়দানের মধ্যে যাওয়ার পরে পানির পিপাসায় ধরছে পানি পাইতে না কোনো দিকে তানোর কাছে যে পানিগুলো আসলো এই পানিগুলো সমস্ত পানি তার কাছ থেকে খতম হয়ে গেছে গিয়া শেষ হয়ে গেছে গিয়া তখন পানির তালাশ করতে গিয়া অনেক ওখান থেকে অনেক দূরে দেখলা গিয়া জায়গার মধ্যে নদী আছে গিয়া ওখানে গেলে তাই পানি পাইবা তখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওখান থেকে নদীর দিকে যাওয়া আরম্ভ করছেন নদীর দিকে যাওয়া আরম্ভ করার পরে যে সময় ওখান থেকে ধরো নদী 1 কিলোমিটার দূরে রয়েছে তখন দেখতে পাইলাম বলে ও নদীর দিকে একটা বিচ্ছু যেটা বিচ্ছু খামর মারলে মানুষ লগে মারা যায় গিয়া বলে বিচ্ছু বড় স্পিডে দৌড়াইয়া নদীর দিকে যা তার দিলের মধ্যে ওখানে আইসে বলে এই বিচ্ছুটা কেতার লগে দৌড়াইয়া যা পানি খাইতে করে যা না কোনো হাইওয়ানে সুখ মারবার লাগি ধ্বংস করবার লাগি যা ওখান তার দিলের মধ্যে আই গেছে গিয়া আবার পরে তার দিলের মধ্যে আইসে বিচ্ছু করে মারিলাই ওখান দিলের মধ্যে আবার পরে আল্লাহর বান্দা আল্লাহর ওলিয়ে এই বিচ্ছুটার মারছেন না মারিয়া কইলা দিলের মধ্যে আইসে বলেন দেখি এই বিচ্ছুটা কোথায় যায় কোন জায়গার মধ্যে যায় পানি পান করা যায় না কোনো হাইওয়ানদের কোনো জানদারদের ধ্বংস করার লাগে যায় আমি তোরা দেখি গিয়াম তখন তাই বিচ্ছুর উপর ধরে নিলাম
বিচ্ছুকুর খবর ধরিয়াম যে সময় তাই রওনা দেবার পরে দেখলাম নদীর কিনার মধ্যে গেছে যাবার পরে আমরা হলে সিনফাই কসব সিনফাইকে আমরা হলে কসব দেখো আমরা এলাকার মধ্যে দেখা যায় তার উপরে সত্যতা থাকে সাল থাকে দেখা গেল বলে বিচ্ছুটা ওলা আটিয়াটে গিয়ে গেছে নদীর কিনার মধ্যে গেছে আর যাবার পরে কচ্ছপকে তার পিঠের মধ্যে লই দিয়েছে ও বিচ্ছু ঘুরে লোহার পরে ও কসবকে সাঁতার কাটিয়াম নদীর ওপার থেকে ওপারও গেছে যাবার পরে ওখানে গিয়া কিনার মধ্যে গেছে যাবার পরে ওখানে গিয়া যাবার পরে ও বিচ্ছুটা তার খান্ত থেকে নামিছে নামিয়া আবার ওয়ালা দিছে আবার ওয়ালা দিয়া আল্লাহর বান্দা জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিচ্ছুর খরইয়ার ওয়ালা দিছেন যাবার পরে কতক্ষণ যাবার পরে দেখলাম বলে এই বিচ্ছুটা এমন এক রাস্তার মধ্যে যার এবার জায়গার মধ্যে যাওয়া আরম্ভ করছে যে জায়গার মধ্যে একজন মানুষ ঘুমার অবস্থার মধ্যে আছে একজন মানুষ গাছের তলে ঘুমাইছে আর ওদিকে বিচ্ছু যায় তারা দিলের মধ্যে আইছে বলে বিচ্ছু যার ইকি তো বড় জেহরিলা ইকি গিয়া যেমনি খাবার মারবো আর মানুষটা মারা যাইব গিয়া তারা দিলের মধ্যে আইছে মারি নাই ওখান হইতে না হইতে দেখলাম ওদিক থেকে বড় আজদা এক সাফা বড় আজদা এক সাফা তখন দেখলাম বলেন ও সাফু কিনা করে গিয়াম ও পুরুষটার দিকে যা বলে গাছর কিনার গাছর নিচের মধ্যে যে পুরুষ ঘুমোর অবস্থার মধ্যে আছে এইদিকে যার বলে মানুষটারে খাই লইতে করে গিয়া তখন দুইটা বস্তু যাইতাম বলে এই মানুষটারে খাইবার লাগি একটা বিচ্ছু যার আর আরেকটা যার কিনা বড় আজদা সাপ তখন দেখলাম বলে বিচ্ছুটা চলন্তর মধ্যে তার খাবার বাড়ি গেছে গিয়া সাপটা আগুইয়া যান আর বিচ্ছুটা হরিয়ে যান তখন এই বিচ্ছু তার সপ্তাহের মধ্যে তেজ ভরি লইছে তেজ ভরিয়া যে সময় 10-12 হাত বাকি রয়েছে এই সাপটা গিয়া এই মানুষটারে গিয়া ধ্বংস করে লইছ এমন সময়ের মধ্যে এই বিচ্ছুটায় গিয়া যেমনি মারছে সাপটার বদনার মধ্যে খামর আর সাপটারে ধ্বংস করে লইছে ধ্বংস করার পরে এই সাপটাই জায়গার মধ্যে ধ্বংস হয়ে গেছে গিয়া আর বিচ্ছু ওখান থেকে ঘুরিয়া আর মানুষের দিকে গেছে ওখান থেকে ঘুরিয়া আবার গেছে নদীর কিনার মধ্যে আবার পরে ওখানে দেখলো কশ্যপটা এখন অব্যাহত আছে কশ্যপে আবার তার পিঠের মধ্যে লইছে ও বিচ্ছুটারে লইয়া আবার নদীর কিনার মধ্যে ও পাড়ের মধ্যে আনছে আনার পরে ও পাড়ের মধ্যে সারিয়ে দিছে এরপরে আল্লাহর বান্দা জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিলের মধ্যে আইলো বলেন এই বিচ্ছুটা গেল ওদিকে যাবার পরে দেখলাম একটা সাপরে মারিয়া আবার তার নদীর ওপারের মধ্যে আই গেছে গিয়া আর তার কিতা করছে গিয়া তার সোয়ারি করাইছে একটা কচ্ছপে কিতা মর্ম কিতা উদ্দেশ্য কিতা ব্যাপার আমি তোরা যাই ও মানুষটা জিজ্ঞাসা করি যে মানুষটা গাছের তলের মধ্যে ঘুমো আছে গিয়া আল্লাহর বান্দা জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই গাছের কিনার মধ্যে গেছেন যাবার পরে ও গাছ মানুষটাকে জাগাইছেন আল্লাহর বান্দা তুমি এমন অবস্থার মধ্যে ঘুমাইছো তোমার সাপে ধ্বংস করিলেই তো আসলো বিশ্বে ধ্বংস করিলেই তো আসলো আপনি জলদি করে উঠোকা দেখো কা কত বড় সাপ তোমার খাইবার লাগি আইসলো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিছে উঠার পরে আল্লাহর বান্দার মুখ থেকে খালি মদর গন্ধ করো আল্লাহর বান্দার মুখ থেকে খালি মদর গন্ধ করো গিয়া জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিলের মধ্যে আইলো আমি তো মনে করছিলাম কোন আল্লাহর ওলি হইবা যে ওলির কিতা করছে গিয়া বলেন বিচ্ছু আইয়া সাপটাই বাঁচাই দিয়েছে গিয়া কিন্তু এখন তো দেখি কুতে মদকুর কিতা মাজারা কিতা মনসা আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্তরা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন যদিও বান্দা মদ খায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে বানাইছেন এর কারণে এই বিচ্ছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছেন এই মানুষটারে বাঁচাই দিয়েছেন আমার দোস্তরা বুজুর্গ হল তাই ওর উদ্দেশ্য হইল গিয়া যদি আমরা মদ খাইলাই যদি আমরা গুনাহ করে লইছি হারাম কাজ করে লইছি কিন্তু করিয়া আল্লাহ থেকে নিরাশ হইতাম না আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ হইতাম না আল্লাহ রাব্বুল আলামিন খুশিতাম আল্লাহ রাব্বুল আলামিন কইতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি আমরা মাফ করে দিব এত মজকুর মানুষে মজকুর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আজদা থেকে সাইতা বাসল তোমার আমার জাহান্নামের আগুন থেকে সাইতা করতে না নিশ্চয় পারবা আমার দোস্তরা বুজুর্গ হল আমার যুবক ভাই হল তোমার তার ফাঁক ধরে বইয়ার বলে মদ খাবার মধ্যে ব্যস্ত হই না মদ থেকে তুমি দেন বাসি দাও গিয়া আর বাদে আজকাল পর্যন্ত জমানার মধ্যে বাড়াইছে বলেন ডাক্স এগুলো না মারলে বলে মানুষ একদিন দিন মারে না তাহলে বাদর দিন ফাঁকড়ে ঘুরে গিয়ে ওলা অবস্থা হয়ে যায় আমার দোস্তরা বুজুর্গ হল ওলা মদহারা মানুষ ভাই পাইছি বলেন যেটা কিনা কথা গিয়া বলেন হাঁটাইতাম নালার মধ্যে পড়িয়া হাঁটাইতাম আমার হাতে একজন মানুষের আমি বসাই দিছি পানির মধ্যে পড়িয়া হাঁটা আমি ছোট আসলাম আর ওলা যাইয়ার বারিশার মৌসুম আসলো গিয়া আর যাইয়া যাওয়ার সময় দেখি রাস্তার কিনারের মধ্যে পানির মধ্যে পড়িয়া খোলাটার পানির মধ্যে পড়িয়া হাঁটা দম বারোই দিতে গিয়া ওলা অবস্থার মধ্যে আমি উঠাইয়া দিছি
এটা লাগে উঠাই দিছি আল্লাহর যে রহমত আল্লাহর যে মায়া এই মায়াটা আমার দিলের মধ্যে জায়গায় দিছন ও মায়ার কারণে আমি আমার শরীর কিতাব করছি মদ খাওয়া অবস্থা দেখি আর মদ খাইছে মদ খাই ফেলে তুই হাঁটান কিন্তু এরপরেও তারা আমি চাইছি আর আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে কাল কেমন দেখো শয়তানি যদি আমরা আল্লাহ রব্বুল আলামিন তওবা করি লাই আল্লাহ রব্বুল আলামিন সামনে তওই যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাঁচাই দিবা আমার মুস্তফা বুজুর্গ হল এই মদ খাওয়ার থেকে আমরা বাঁচি যাইতাম আর যেটা আমরা কিতাবে গিয়া মদ খাওয়ার ব্যাপারে আজ থেকে প্রত্যেক গ্রামের মধ্যে একটা শাসন লোকাম বলেন যে মদ খাইব আশি পুরা মারা মসজিদের পুরানো উদ্যানিয়া মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ইমাম সাহেব বলেন ওখান জারি করে দেও আদেশ জারি করে দেও কাম বলেন যে বন্ধা মদ খাইব মসজিদের পুরানো উদ্যানিয়া 80টা পুরা মারা হইব সারা গ্রামের মানুষের সম্মুখে তখন এগুরে মারলে 10 কু কিছু ভালো হইব না 10 কু ভালো হইব রোজা মাস আবার পরে আমরা কিতাব করে গিয়াম বলে রোজার বছর করে গিয়াম তখন এগুরে শাসন করলে ওই আগামী বছর বগেরা ওখান জমি যায় না ওলা ওদিন 1 মাসের মধ্যে ওদিন আমার গ্রাম দিন 10টা দিন মজকুরটা হয় আর 10 করে ধরে আনি ওদিন আমি কিতাব করে লাই গিয়া ওখানে পুরা বানাই লাই তাহলে বাকি যেগুলোর সঙ্গে সারা আপনা আপনি দোস্তলা বলে আমার দোস্তলা বদল কহল লম্বা হবার সময় না সময় শেষ হয়ে গেছে আমার হযরত আইয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি যা কিছু কইলাম ভুল ভ্রান্তি থেকে মাফ করতাম আর যা কিছু আমল করবার যদি ইয়ে থাকে তাহলে আমরা আমল করতাম আল্লাহ রাব্বুল আলামিন কো আমাদের বেশি বেশি আমল করতে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ألا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الحاكمين ألا يجل سلفنا قبول منصور فرماو ألا يجل سلفنا مير بالله ألا يلا قرم الدفر همر كرم فرماو ألا يا أرحم الراحمين يا الله ألا يمسد كنت غير بالجل سلفنا ولو يسر بالله ألا يا رحمن الراحمين ألا مسجد ضرورات رفنا كل غريد ولا بالله ألا يا رحمن الراحمين ألا دنيا زمن مدر بالله ألا منوش تو بستر مدرسة نبت गुनाह बस्तर मध्य संडे बल्ला अल्लाह या रहमान वाहिमिन अल्लाह तुम्हारे को दिन बंदा सामने लो ये बल्ला अल्लाह तुम्हारे का से बिकरी विषयात बताई सिरे बल्ला अल्लाह या रहमान वाहिमिन अल्लाह हमरा खलिया तो हम तो खाली बोले ये दियो ना बल्ला अल्लाह या रहमान वाहिमिन अल्लाह हमरा जिंदगी रे खता कसलियत रखना माफ कर दे अल्लाह जनिया व जनिया गैर कया अल्लाह तो गुनाह हमरा पूरी सिरे बल्ला अल्लाह समस्त गुनाह থেকে আপনার কাছে মাফি চাইতে বললো আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাদের maaf করতে করিয়ে দেও রে বললো আল্লাহ আমরা মর্দগান আমরা maaf করিয়ে দেও আল্লাহ আমরা জিন্দেগান আমরা হিদায়াত নসিব ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তুমি বয়ান করে বললো আল্লাহ নাজায়েজ বস্তু খাবার মধ্যে লিপ্ত হয়ে গেছেন রে বললো আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার দিলের মধ্যে রে বললো আল্লাহ আপনার দরখান্তা কবর দরখান্তা দেখাইয়া দেও রে বললো আল্লাহ ইদার সিরাতে মুস্তাকিম রে কায়েম দায়েম করিলা রে বললো আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা নেক হায়াত তৈয়বা দান ফরমাও আল্লাহ মসজিদে বানাই বানাই রে বললো আল্লাহ তোমার তোমার হাওলা হইছেন রে বললো আল্লাহ সমস্ত আপনি maaf করিয়ে দেও আল্লাহ সমস্ত কবর আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও রে বললো আল্লাহ খালি সকাল পর্যন্ত তো মা বইন করে বললো আল্লাহ বয়ানতে শান্তি সান্তা দিবারে বললো আল্লাহ সমস্ত সান্তা খায়রাত আপনি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ সমস্ত صدقات আপনি কবুল মঞ্জুর ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا رب